হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে করব হচ্ছে জংলি সিনেমার ট্রেইলার এ রিভিউ। কিছুক্ষণ আগেই মেকাররা এই ট্রেইলারটা রিলিজ করেছে। টাইগার মিডিয়ার ইউটিউব চ্যানেলে ট্রেইলারটা রিলিজ হয়েছে। কেমন ছিল ট্রেইলারটা? আমার মনে হচ্ছে এটা সিএমের ক্যারিয়ারের বেস্ট মুভি। এখানে সে তার বেস্ট কাজটা করেছে। সিনেমার শুরুতে, ট্রেইলারের শুরুতে আমরা দেখতে পাই একজন একটা গল্প বলেন, একটি ইনোসেন্ট বাচ্চার গল্প, যেখানে শুরুর দিকে দেখানো হয় সিএমকে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যার মাথা গরম, অল্প কিছুতেই সে মারামারি করে এবং তার একটা মেয়ের সাথে প্রেমও থাকে। এই প্রেমটা হয়তো তার এই বাজে স্বভাব, রাগ এবং মারামারির প্রতি যে আসক্তি, সেটার কারণে হয়তো প্রেমটা ভেঙে যায়। মেয়েটা হয়তো তার সাথে বিট্রে করে চলে যায়। এরপরই তার পতনের শুরু। সে তখন হয়ে যায় জঙ্গলি টাইপের একজন মানুষ, একা একা থাকে, কারোর সাথে কোনো ধরনের যোগাযোগ নেই। কেউ তার কাছে আসলে তাকে তেড়ে যায় মারতে, এবং যত ধরনের অপকর্ম, ড্রাগ এডিকশন, এইগুলোর প্রতি তার কানেকশন তৈরি হয়ে যায়। এর মধ্যেই তার জীবনে আসে ছোট্ট একটি মেয়ে পাখি। এই পাখি এসে পাখির যে ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্ট তার জীবনে রেখে যায়, যেটা যখন পাখি ছিল তখন পাখির গুরুত্বটা সে ফিল করে না। তার সাথে যে পাখির কানেকশনটা তৈরি হয়েছে সেটা সে ফিল করে না। কিন্তু আর একটা সময় পরে যখন পাখি তার কাছ থেকে দূরে সরে যায়, তখন সে পাখির অভাব ফিল করা শুরু করে। ইন দ্য মিন টাইম হয়তো কেউ তার বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দেয়। সেটা হতে পারে পাখিকে জড়িয়ে, যে সে কোনোভাবে পাখিকে মেরে ফেলেছে বা নির্যাতন করেছে, যার কারণে তার বিরুদ্ধে মামলা হয়। পুলিশ তাকে ধরে থানায় নিয়ে যায়। এবং কি হয় তারপর? সে কি ফিরে আসতে পারে, নাকি স্বাভাবিক জীবনে সে ফিরে আসতে পারবে, নাকি তাকে জেলেই পচে মরতে হবে? সেই জিনিসটা দেখতে চাইলে আমাদের সিনেমাটা দেখতে হবে। সিনেমা রিলিজ পাচ্ছে ঈদুল ফিতরের দিন সমগ্র বাংলাদেশে মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল সিনেমা হলে। তো এই ট্রেলারের সবচেয়ে পজিটিভ দিক যেটা, সেটা ট্রেলার কাটিংটা ভালো ছিল। অডিয়েন্সকে শুরুতেই কানেক্ট করে ফেলে। সিএমের অভিনয় 100-তে 100। আমি যেটা বলেছিলাম শুরুতেই, সিএম তার ক্যারিয়ারের বেস্ট কাজটা এই জঙ্গলি সিনেমাতেই করেছে। ট্রেইলারে আমরা দেখেছি সিএমের কয়েকটা এখানে অবতার দেখা গেছে। ইনিশিয়ালি চকলেট বয়, ইউনিভার্সিটি স্টুডেন্ট, তারপর একজন অগোছালো ব্যক্তি জঙ্গলি যে মারামারি করে, এবং সবশেষে কন্যার প্রতি পিতার যে ভালোবাসা। এখানে হয়তো ডিরেক্টলি মেয়েটি তার কন্যা না, কিন্তু তাদের মধ্যে সেই অ্যাটাচমেন্টটা, সেই ইমোশনাল অ্যাটাচমেন্টটা কিন্তু তৈরি হয়, যেটার শেষ পরিণতি আমরা বুঝতে পারছি না, যেটা সিনেমা হলে গিয়ে আমাদেরকে বুঝতে হবে। আরেকটা কথা না বললেই না, আমরা সিনেমাতে দিঘির সাথে সিএমের যেই সম্পর্ক, সেটা বুঝতে পারলেও বুবলির সাথে সম্পর্কটা এখানে কিন্তু পুরোপুরি ক্লিয়ার না। হতে পারে বুবলি কোনো এনজিও কর্মী, হতে পারে বুবলির সাথে তার ইনিশিয়ালি পরিচয় হওয়া সেটা সুখকর না, কিন্তু পরবর্তীতে বুবলির মধ্যে সিএমের জন্য কোনো সফট কর্নার তৈরি হয় যখন সে অ্যাকচুয়ালি সিএমকে আবিষ্কার করতে পারে। সো এটা একটা পয়েন্ট। আর সিনেমার বেশ কিছু দৃশ্য খুবই ভালো, চোখে লেগে থাকে। স্পেশালি শেষের দিকে যখন সিএম এবং এই বাচ্চা মেয়ে পাখি যখন বসে থাকে, পা দুলাতে থাকে, উপরে পা দুলছে, নিচে আবার তাদের রিফ্লেকশন, এই দৃশ্যটা আমার খুবই ভালো লেগেছে। এবং জেলখানার যে দৃশ্যটা বার্ডস আই ভিউ থেকে দেখায়, একদম উপর থেকে টপ ভিউ যেটাকে বলে, সেটাও খুব ভালো লেগেছে। সিএমের অভিনয় ছিল টপ নচ। সিএমের সাথে বুবলির একটা গান আছে, যে গানটা অনেক শ্রুতিমধুর। ওই গানেও কিন্তু সূর্যকে পিছনে রেখে একটা দৃশ্য আছে, সেই দৃশ্যটাও অনেক ভালো। সিনেমাটোগ্রাফি ওভারঅল সিনেমার খুবই ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছে। সো লেটস সি হোয়াট দে ক্যান শো আস ইন দ্য সিনেমা হল। হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার ক্রসড। তো ট্রেইলার যদি আপনি দেখে থাকেন, আপনার কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্টে। আপনি কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা।